ছিল 25 ফেব্রুয়ারি। তো সেদিন তারপরের দিন আমার বাবার বার্থডে ছিল। ওদিনকে আমার মানে উপোস ছিল তো 26 তারিখে। তাই আমি ঠিকঠাক মানে ভিডিওটা করতে পারিনি। আর ফোনে আমার নেটও ছিল না। ওই কারণে আমি এখন এডিটটা করছি। দেখতেই পাচ্ছ আমি কী করে নিচ্ছি। আটা নিয়েছি, সুজি নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি, এগুলো এখন মিক্স করে নিচ্ছি। তো বাবার বার্থডেতে আমি প্রথমবার কেক বানালাম। আর এর আগেও কেক বানিয়েছি, তো অন্য কিছুর জন্য আস্তে আস্তে কেক বানানো শিখছি। এখন পুরোপুরি ঠিকঠাক ভালোভাবে হয় না, আস্তে আস্তে শিখে নেবো। তো চলো আর কী করে দেবো। তো দিয়ে দিচ্ছি এখন দুধ দিয়ে এখন ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটটা গ্রেট করে দেবো। বাট গ্রেট করতে গিয়ে এখানে আমার মানে অনেকটা চকলেট নিচে পড়ে গিয়েছিল। তো সেটা তো উঠিয়ে করা যায় না। তাই প্রথমে একবারে মিশিয়ে নিয়েছিলাম, যেহেতু উষ্ণ উষ্ণ গরম দুধ ছিল সহজেই গলে গিয়েছিল। তারপর মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশিয়ে নেওয়ার পর কালারটা একটু অন্যরকম এসছে। আসার পর তারপর এখানে আমি বিস্কুট দিয়ে দিচ্ছি। বিস্কুটটা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, বাট পরে দেখলাম না বিস্কুটটা বেশি হয়ে যাচ্ছে। তো কী একটা ভেবে আমি দিয়ে দিয়েছি, আমি নিজেও জানি না আমি কী ভেবে দিয়েছি। লাস্টে ওটাও আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছি ইনোটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে পুরো মিশিয়ে নিচ্ছি দুধ দিয়ে একটু। ব্যাটারটা ভালো মতন মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি কাজের ফাঁকে আমি এখন ওয়াই খেয়ে নিচ্ছি প্রচণ্ড, কারণ কলেজ থেকে আসার সময় আমি কিছু খাইনি, আসার পরেও কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপর আমি এখানে সসপ্যান বসিয়ে দিয়েছি নুন দিয়ে, তারপর স্ট্যান্ডটা দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এইদিকে একটা ছোটো সসপ্যানে ঘি দিয়ে করেছি, কারণ বাটার ছিল না বা বাটার পেপারও আমার কাছে নেই। তো বাড়ির কিছু জিনিস দিয়ে আমাকে করতে হচ্ছে, যেগুলো জিনিস নেই সেগুলো জিনিস দিয়ে আমি এখন কী করে করবো ভেবে ভেবে পাচ্ছিলাম না। লাস্টে এটা মাথায় এলো যে একটু ঘি দিয়ে করে দেখি কেমন হয় এবার। তারপর ব্যাটারটা আরেকবার কেটে নিয়ে এবার ঢেলে দিচ্ছি। প্রচণ্ড পরিমাণে মানে লাড়তে হতো, কারণ যত ব্যাটার স্মুথ হবে তত ভালো। তারপর আস্তে আস্তে কিছু যেগুলো একটু দানা দানা ছিল সেগুলো আমি চামচ দিয়ে করে নিয়েছি। তারপর ব্যাটারটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এটা এবার একটু সেট করতে দিতে হবে। সেট না করলে জিনিসটা হবে না ভালো মতন। তো ভালো মতন করে সেট করছি। তো ক্যামেরাটা করার সময় একটু অসুবিধাই হচ্ছিলো, একবার এদিকে একবার ওদিকে। তারপর বসিয়ে দিলাম। এবার মিডিয়াম 15 মিনিট রেখে দিয়েছি। এবার করে নিলাম। আমি বুঝতে পারিনি যে কেকটা এরকম বাজে হবে, আমি বুঝতে পারিনি, কারণ যখন নামিয়েছিলাম তখন ঠিক ছিল। যেই আমি উল্টো করে ঠিকঠাক বসিয়ে দিয়েছি, তারপর কেকটা মানে কেমন জানি একটা হয়ে গেছে, মানে মাঝখানটা সেদ্ধ হয়নি, কিছু হয়নি, কেমন একটা হয়ে গেছে। তা ভয় পেয়ে গেছিলাম। লাস্টে আবার বসাতে হয়েছিল, তোমরা দেখতেই পাবে। তো এবার আমি কাগজটা উঠিয়ে নিচ্ছি। কাগজটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার হলো আসল কেক, ব্যাস শেষ, আর কিছু করার নেই। তারপর ডেকোরেশন করে নিলাম, ডেকোরেশন করে নিচ্ছি। এরপর আবার বসাতে হয়েছে আমাকে এই প্লেটে করে, মানে কী আর বলবো, মানে মাথায় মানে কিছু খেলছিল না, ভালোই হয়নি। এত কষ্ট করে করলাম তো ভালো হয়নি দেখে আমার এত খারাপ লাগছিল। কখন ধরে না খেয়ে না দিয়ে করছিলাম, বাবার জন্য একটা বানাচ্ছিলাম। তো কী আর করার, তারপর তার কিছু করার নেই। দেখি কতটা কী হয়, আবার বসাতে হবে। আমি অনেক কিছু ভাবছিলাম তখন। তারপর আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি। তারপর আবার ঢেকে দিয়েছি। আর কিছু করার ছিল না, আরেকবার বসাতে হয়েছে। তারপর একটুখানি তো সিদ্ধ হয়েছিল, ভিতরে একটু কাঁচা কাঁচা ছিল, বুঝতে পারিনি প্রথমে। তারপর একবার দেখে নিচ্ছিলাম যে হয়েছে কি না হয়নি। তারপর দেখলাম না, পুরোপুরি যখন হয়ে গেছে তখন নামিয়ে নিচ্ছি। তাও ভিতরে কাঁচা কাঁচা একটু ছিল, তারপর নামিয়ে নিচ্ছি পুরোটা। আমি আস্তে আস্তে শিখে নেবো সবটাই, মানে কেকটা তো শিখছি। আমাকে যারা যারা ফলো করতে চায় ফলো করতে পারো, বা সাবস্ক্রাইব করতে চায় সাবস্ক্রাইব করতে পারো। দেখছো আমার পুরো কেকটা রেডি। তো প্রথমবার আমি কেক বানিয়েছিলাম দিদির প্রথম বিয়ের পর প্রথম বার্থডেতে। তো ওটা অত ভালো হয়নি, বিস্কুটের কেক ছিল তো তা তো ভালো হয়নি। দ্বিতীয়বার বানিয়েছি আমি তো কবে, এই বছর নিউ ইয়ারে বানিয়েছিলাম। তারপর তৃতীয়বার এবার বারবার বার্থডের দিন বানাতে হলো, আর কিছু করার নেই। তো বানালাম। বানানোর পর পরের দিন ছিল শিবরাত্রি, সারাটা দিন উপোস, নির্জলা উপোস করে। আর তো এই কেকটা খেতে পারিনি, অনেক রাত্রে খাওয়া হয়েছে। তো কেমন হয়েছে সবাই বলো, কেকটা কেমন হয়েছে।